অজানার পথে আমরা সবাই পথিক। ইতিহাসের ধুলোমাখা অধ্যায় থেকে শুরু করে বর্তমানের আলো আঁধারে বাস্তবতা আর ভবিষ্যতের অদেখা স্বপ্ন, প্রতিটি রহস্য, প্রতিটি প্রশ্ন আমরা উন্মোচন করব একসাথে। নমস্কার, দ্য কিউরিয়াস মিস্ট্রি চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি যে গল্পটা তোমাদের শোনাবো সেটা হচ্ছে ব্যাটারি চশমার অভিশাপ। তাহলে শুরু করা যাক। কাশ্মীর পাহাড়ে ঘেরা শ্রীনগরের রাস্তাগুলো যত সুন্দর ততটাই ভয়ঙ্কর। তুষারপাতের মধ্যে এই পাহাড়ি পথ ধরে যখন নামতে হয় সেনাদের, তখন প্রতিটি বাঁকই এক একটা মৃত্যুর ফাঁদ। আজ আমি তোমাদের শোনাবো এমন এক রহস্যময় জায়গার কথা যার নাম NH-44 ব্যাটারি চশমা। লোকজন বলে এই মোড় দিয়ে সেনাদের ট্রাক বা জিপ যখন নামে তখন ড্রাইভাররা স্যালুট দেয়, হর্ন বাজায়। কিন্তু যদি কেউ এই নিয়ম ভেঙে দেয় তবে ঘটে যায় ভয়ঙ্কর দুর্ঘটনা। বছর কয়েক আগে এক নতুন ড্রাইভার সেনাদলে যোগ দেয়। নাম ছিল অমিত। তরুণ, সাহসী আর কিছুটা একগুঁয়ে। সে নিয়ম মানতে চাইত, তবে ভূত প্রেতের গল্পে মোটেই বিশ্বাস করত না। একদিন তার ডিউটি পড়ল শ্রীনগর থেকে জম্মুতে সেনা ট্রাক নিয়ে যাওয়ার। শীতের দিন, বরফে মোড়া পাহাড়। সহযাত্রী এক সিনিয়র তাকে বারবার সতর্ক করেছিলেন, ব্যাটারি চশমা পার হলে স্যালুট দিতে ভুলো না। আমাদের ইউনিটে অনেকে এই জায়গায় প্রাণ হারিয়েছে। অমিত হেসে বলল, দুর্ঘটনা হয় ড্রাইভিংয়ের কারণে, ভূত প্রেতের জন্য নয়। সে তখনও জানতো না কি অপেক্ষা করছে তার সামনে। ট্রাক চলতে চলতে রাত নামল। পাহাড়ি বাতাসে হাড় কাঁপানো ঠান্ডা। রাস্তার এক পাশে খাড়া গিরিখাত, অন্য পাশে পাথরের দেওয়াল। দূরে অন্ধকারে কুয়াশার মধ্যে ঝাপসা কিছু দেখা যাচ্ছিল। হঠাৎ তারা পৌঁছে গেল সেই ব্যাটারি চশমা NH-44। সহযাত্রী ধীরে ধীরে বলল, এখন স্যালুট দাও। কিন্তু অমিত জেদ করে হর্ন বাজালো না, স্যালুটও দিল না। মুহূর্তের মধ্যে মনে হলো বাতাস থেমে গেছে, রাস্তার চারপাশ যেন নিস্তব্ধ। হঠাৎ ট্রাকের ভেতরকার আলো ঝিমিয়ে গেল। ইঞ্জিন এক সেকেন্ডে থেমে আবার চালু হলো। আর সেই সাথে অমিত স্পষ্ট শুনতে পেল কেউ যেন কানে ফিসফিস করে বলছে, স্যালুট করো, না হলে নামবে নিচে। অমিত ভয় পেয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিল। কিন্তু ঠিক তখনই সামনে রাস্তা ভিজে বরফে পিছলে গেল। ট্রাক এক পাশে হেলে পড়তে শুরু করলো। অমিত প্রাণপণে ব্রেক চাপল। কিন্তু শোনো, আশ্চর্যের ব্যাপার হলো পাশে সিনিয়র তখন হাত তুলে স্যালুট দিল। আর সেই মুহূর্তে গাড়ি আবার নিয়ন্ত্রণে ফিরে এলো। অমিত নির্বাক। মনে হচ্ছিল কোনো এক অদৃশ্য শক্তি যেন গাড়িকে ধরে রেখেছে। পরে তারা শ্রীনগরে ফিরে আসে। অমিত তখন জেদ ছেড়ে দেয়। অফিসারদের কাছ থেকে সে শুনল এই ব্যাটারি চশমা মোড়ে নাকি বহু বছর আগে এক ভয়ঙ্কর দুর্ঘটনা হয়েছে। এক সেনা ট্রাক খাদে পড়ে যায় আর পুরো ইউনিটের সৈনিকরা মারা যায়। তখন থেকেই এখানে প্রতিটি ড্রাইভার স্যালুট দেয়, যেন শহীদ সেনাদের প্রতি সম্মান দেখানো হয়। কেউ বলে এই জায়গা শহীদদের আত্মা এখনো ঘুরে বেড়ায়। তারা হর্ন
বা সেলুটের অপেক্ষায় থাকে। যদি কেউ সেটা না করে তবে তাদের আত্মা অভিশাপ দেয় আর ঘটে দুর্ঘটনা। আজও সেনাদের প্রতিটি ট্রাক এই NH-44 ব্যাটারি চশমা মোড়ে এলে সেলুট দেয়, হর্ন বাজায়। হয়তো এটা শুধু একটা নিয়ম, হয়তো কেবল এক কাকতালীয় ব্যাপার, কিন্তু প্রশ্ন হলো, যে রাতে অমিত কানে শুনেছিল সেই ফিসফিসানি সেলুট করো, সেটা কি শুধু তার কল্পনা ছিল, নাকি সত্যি শহীদ সেনাদের আত্মা তাকে বাঁচিয়েছিল? আপনাদের কি মতামত? আমরা অবশ্যই আপনাদের কমেন্টের আশায় রইলাম। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে। নমস্কার।